ডিম বেচো ডিম, হাঁস মুরগির ডিম বেচো ডিম, ডিম বেচো, হাঁস মুরগির ডিম আছে গো, ডিম বেচো ডিম, ডিম বেচো। ও ডিমালা, হ্যাঁ বলো চাচি। বেটা ডিম কত করে লিছো? লিচি চাচি, ওই দেশি মুরগির ডিম 15 টাকা আর বতকের ডিম 12 টাকা। বতকের ডিম যে 15 টাকা করে লিছিল রে বেটা। 15 টাকা করে কিছুদিন আগে চলছিল চাচি, কিন্তু এখন যা গরম পড়েছে বতকের ডিম সেরকম ভাবে কেউ খেতেও চাইছে না, আর বিক্রিও নাই, তাই ওই 12 টাকা করে রেট চলছে। তুমি যখন বলছো 1 টাকা করে বাড়িয়ে 13 টাকা করে দিতে পারি, তার বেশি আর 1 টাকাও দিতে পারবো না। না গো বাপু, ওই দামে ডিম বিক্রি করব না, থাক আমার ডিম। ঠিক আছে তাহলে চাচি, ডিম বেচো ডিম, হাঁস মুরগির ডিম। করে জিন্নাতের মা, 1 গ্লাস পানি দিস তো। তেলা যা দিন পড়েছে, খুব তৃষ্ণা লেগেছিল। তিসা লাগবে না, গায়ে গায়ে হাই ঠাই রইতে ডিম কিনা বেচা করা কি আর চারটিখানি কথা? কি আর করবো, কই জিন্নাত কই, ওকে দেখতে পাচ্ছি না। এই তো আব্বা আমি এখানে আছি, কেন কিছু বলছো? আর কি বলবো রে বাপ, দেখছিস তো আমার কত কষ্ট। শুনেছি ভাগ্যের পরিবর্তন হয় লেখাপড়ায়, তাই তো তোকে এত কষ্ট করেও লেখাপড়া শিখাচ্ছি। আর কিছু না হোক, যাতে আমার মতন তোকে গায়ে গায়ে আর ডিম বেচতে না হয়। ভালোভাবে পড়ে মানুষের মতন মানুষ হবি, ফ্যানের তলে এসি ঘরে বসে ভালো একটা চাকরি করবি। হ্যাঁ আব্বা, তোমরা আমার লেখাপড়া চালানোর জন্য যে কষ্ট করছো, দোয়া করো আমি লেখাপড়া করে যাতে একটা ভালো চাকরি করে তোমাদের এই কষ্টের মূল্য রাখতে পারি, তোমাদের সুখে রাখতে পারি। ওপরওয়ালা জানে তাই করে রে বাপ। আর হ্যাঁ ভালো কথা, কাল আমার সাথে একটু বাজার যাস তো, কিছু জামা কাপড় কিনতে হবে। ঠিক আছে আব্বা। হাই, আপনারা হয়তো ভাবছেন যে আমি কি করছি। আমি সব চাইতে বড় ক্রিকেট ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা তো সবাই জানেন যে ইন্ডিয়া এবং বাইরের দেশগুলোতে আইপিএল কে কতটা ফলো করা হয়। এবছর আপনি শুধু আইপিএল দর্শক হয়ে থাকবেন না, এখানে আপনি পারি ম্যাচের সাহায্যে অংশগ্রহণ করতে পারেন। এখানে আপনারা প্রিডিকশন করতে পারেন প্রতিটি বল, প্রতিটি বাউন্ডারি, সিক্স এবং প্রতিটি উইকেটে। তো শুধু উইনার প্রিডিক্ট করুন আর আপনাদের প্রিয় খেলোয়াড়দের চিয়ার্স করুন এবং জেতার এক্সাইটমেন্ট অনুভব করুন। আমি আপনাদেরকে বলছি পারি ম্যাচ আমার ফেভারিট কেন, কারণ এখানে আপনারা বেস্ট উইনিং রিয়ার্ড এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোর চাইতে ফাস্টেস্ট উইথড্রল পেয়ে যাবেন। আর এখানে প্রতি সপ্তাহে গিভঅ্যাওয়ে টুর্নামেন্ট হয়ে থাকে, যেখানে ইউজার ফ্রিতে গিফট এবং ভাউচার পেয়ে থাকে। শুধু এই নয়, এখানে আপনারা আইপিএল ম্যাচের টিকিটও জিতে নিতে পারেন। তাই শুধু দেখে সময় নষ্ট করবেন না, দেখতেও থাকুন আর জিততেও থাকুন। এই সিজনে পারি ম্যাচ তৈরি করেছে ডেলিশিয়াস ইউনিক বোনাস, যেখানে নতুন ইউজার 250% ওয়েলকাম বোনাস এবং ফ্রি ব্যাটও পেয়ে যাবে। এতগুলো প্রাইজ জিতে নিতে পারবেন শুধুমাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। লিংক আমি পিন কমেন্টে দিয়ে রেখেছি, তো এক্ষুনি গিয়ে পারি ম্যাচে যোগ দিন এবং জেতা শুরু করুন। কই রে ওয়াসিমের মা, এদিকে একটু শুনতো। কই আলি? কি হলো জি, কি বলছো? এদা আর বলিস না, আমি রাস্তা দিয়ে আসছি নু, দেখতে সাইকেল ওয়ালা ধাক্কা মারে আমার নতুন লঙ্গি কান ছিঁড়ে দিলে। এখন কি করি বলতো? কি আর করবে, দর্জিকে দিয়ে একটু সেলাই করে ওখানটাই পড়বে, নতুন লুঙ্গি কি আর ফেলে দিবে নাকি? হ্যাঁ ঠিকই বলেছিস, তাই করতে হবে। সাজিবুল ভাই, ফকির ভাই,
আসলে তো ভালোই হইলো, তোমার সাথে আমারও একটু দরকার আছে, আইসো। বসো ভাই। সাজু ভাই, তোমার একটু তারা যখন দাও তো, দরকার আছে। হো তারা যখন লিবে, এ ওয়াসিমের মা তারা যখন লিয়ে এসো তো। হ্যাঁ ভাই এই দেখো আমার নতুন লুঙ্গি খান ছিঁড়া গেছে, একটু সেলাই করে দিও তো। তোমার বেটাকে দিয়ে পাঠাবে, সুন্দর করে সেলাই করে দেবো। লেও ভাই। দাও ভাবি। আব্বা ওই দেখো ওই লোকটা চিনে গিয়েছে। কি বলছিস রে বেটা? ও তো ওই পাড়ার রহমানের বেটা, আইসক্রিম বিক্রি করে বেড়ায়। ও আবার চিনে গেল কি করে? ও তো বহুত দূর, মেলা টাকার ব্যাপার। আব্বা তুমিও পারো বটে। কেন? আব্বা এই চিনে ওই চিনতেছ না, আমি কলেজ যাওয়ার সময় ওর সাথে আমার প্রতিদিনই দেখা হয়, কারণ ও আমাদের কলেজের বাইরেই আইসক্রিম বিক্রি করে। তাই আমি তোমাকে বললাম যে ও আমাকে দেখে চিনে গিয়েছে। তাই বল। চল চল, ওই দেখ টোটো চলে এসছে। আব্বা, ও আব্বা, আমাকে 1000 টাকা দাও তো, বালিয়ে যাব, দরকার আছে। 1000 টাকা? আরে দাও না, দরকার আছে। দিতে পারি, তবে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওয়াসিমের মা, ওই আমার ছিঁড়া লুঙ্গি খান লিয়ে আই তো। হ্যাঁ, ছিঁড়া লুঙ্গি দিয়ে আবার কি করবে জি আব্বা? এই লাও। বেটা তুই তো বালিয়ে যাবি, আমার লুঙ্গি খান তো ছিঁড়ে গেছে, তুই যাওয়ার পথে ফকিরকে দিয়ে দিবি, দিয়ে চলে যাবি। ও এই কাজ, ঠিক আছে আব্বা। এলে বেটা। এলাম। ওরে জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। ওই আমার কপালে নাই ও ভাই, কি ভাই, কিছু বলবে নাকি? বলছো না ভাই, তোমার বাড়ি উঠে কেন যেখানে বাইতেছি? কি লোক রে ভাই? আচ্ছা, দোগাছি চিনো? দোগাছি, দোগাছি, সোনাগাছি, বালাগাছি, জামগাছি, আমগাছি, লেটু গাছি, সব চিনি। আরে ভাই, দোগাছির শামসুলকে চিনো? হ্যাঁ, সামনে চুল, পেছনে চুল, ওপরে চুল, নিচে চুল, সবাইকে চিনি। আরে ভাই, তুমি কি একটা উত্তর সোজা করে দিতে জানো না? আমি কি বাঁকা করে উত্তর দিচ্ছি গো? তোমার সাথে কথা বলে আমার ঘাট হয়েছে। তোমার সাথে কথা বলা আমার পখর হয়েছে। যাও তো, তুমি যাও তো। তেরিকে। ও ভাই, এখানে পানি কতটুকুন আছে? আমি কি আর মাইপে দেখেছি যে 1 কেজি আছে না 1 কুইন্টাল? শালা এই গায়ের লোক গেলা সবাই টের হয় নাকি? কেউই যে সোজা করে কথা কহে না। আরে ভাই, আমি ওইটা বলি না, আমি বলছি কি, আমি ওই পার যাব তো পানিতে কি কাপড় চোপড় ভিজে যাবে? শুধু কাপড় চোপড় কেন, ল্যাপ কেথা কম্বল যা ভিজাইবে তাই ভিজবে। দেখ দেখিনি এ লোককে এখন বলে কি? বাপ বলো নেই, খালু বলো। হ্যাঁ, তোমার সাথে কথা বলা আমার ভুল হয়েছে। no, 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 no. বেটা কাজ করিস তো, সেদিন ফকিরকে যে লুঙ্গি খান দিয়ে আলি, একবার যাইয়া নাহি সেই লুঙ্গি খান লিয়ে আসিস তো। এ মা, ইয়া কেমন কথা বলছো জি আব্বা? তুমি তো লুঙ্গি খান ফকিরকে দিতে বললে, সে লাগি তো রাস্তার ধারে একটা বুড়া ফকিরকে দেখতে পাই না, দিয়ে ওকে দিয়ে চলে এসছি। হাই রে, এই ছেলের কাণ্ড দেখো,
আমি তোকে ওই ফকিরকে দেওয়ার কথা বলেছি না। আমি তোকে বলেছি না ফকির দর্জিকে দিতে, সেলাই করার লেগে। হ্যাঁ তোর ছাইলে কিছু বলতে